উজানির পাশের মানুষ, তাও আবার আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের কলিজার মোহাব্বতের মানুষ উজানির পীর সাহেব হুজুর আসতেছেন, ঠিক কিনা? তা আমরা যদি এ চাঁদপুরের মানুষ হয়া আল্লাহকে সুন্দর করে না ডাকতে পারি, আর ডাকবে কে বলেন? আল্লাহ আমাদের জবানকে আল্লাহ পাকের নাম সুন্দর করে উচ্চারণ করার মতো আল্লাহ পাক আমাদের জবানকে কবুল করেন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কয়জন? জোরে কোন? আল্লাহ একজন। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কারো বাবা না, কোনো বান্দা আল্লাহর সন্তান না। তাহলে বোঝা গেল আল্লাহ শুধু আমাদের মালিক, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের রহমান, আল্লাহ আমাদের রহিম। তিনি আমাদের বাবা না। এজন্য আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার কোন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। দুনিয়ার কোন সন্তান যখন মাকে মা কয়া ডাক দেয়, মায়ের কলিজাটা বড় ঠান্ডা হয়ে যায়। বান্দারে, আমি আল্লাহর কোন সন্তান নাই যে আমার আব্বু কয়া ডাক দিবে। আমি আল্লাহর কোনো বিবি নাই আমার স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহর ভাই নাই, আমি আল্লাহর বোন নাই, আমি আল্লাহর কেউ নাই। শুধু আছে আমার আদরের বানানো বান্দা। আল্লাহু আকবার। বান্দা কার? জোরে কোন? আমরা বান্দারা কার? এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দা। আল্লাহ বলতেছেন আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। দুনিয়ার এসপি সাহেব, মন্ত্রী সাহেব, এমপি সাহেব, দুনিয়ার লাইনে যারা আছেন, মেম্বার, চেয়ারম্যান, সন্তান যদি হাজার অপরাধ করে, বিশাল অপরাধ করে ফেলছে, কার ছেলে? এমপি সাহেবের ছেলে। কার ছেলে? মন্ত্রী সাহেবের ছেলে। কার ছেলে? এসপি সাহেবের ছেলে। সব মাফ, ঠিক কিনা? ফাওয়ার আছে না নাই? এত আসতে বললে হবে? একটা ফাওয়ার আছে না নাই? আল্লাহ বলেন আমি আল্লাহর একটা ফাওয়ার আছে, যে ফাওয়ারের সাথে দুনিয়ার কোনো ফাওয়ার টিকবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর মতো কেউ আছে? আল্লাহর সমকক্ষ কেউ হবে? আমাদের নবীজি কি আল্লাহর সমকক্ষ? আব্দুল কাদের জিলানী কি আল্লাহর সমকক্ষ? কোন নবী, রাসূল, কোন ওলি আমার আল্লাহর সমান হতে পারবে? সবচেয়ে বড় কে? এটাই ঈমান। এই ঈমান থাকবে তো পৃথিবীর গায়রুল্লাহ আমার কাছে আল্লাহর মতো সম্মানিত হবে না। আল্লাহ সবচেয়ে বেশি সম্মান পাও না। সবচেয়ে বেশি সম্মান আমার আপনার থেকে পাবে কে? আল্লাহ। তো ভাইয়েরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ যদি বলি বান্দা আমার, ওই বান্দাও আর জান্নাতে ঢুকতে আর কোনো বাধা হবে না। সুবহানাল্লাহর আস্তে কোন? মতলবের মানুষ তো আরো জোরে চিল্লায়া সুবহানাল্লাহ বলার কথা। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি গুনাহ লেখা হয়? এই জন্য চুপচাপ ছিলেন অনেকে, যে বলবো কি বলবো না, গুনাহ করবে কি করব না। যদি বইলা ফেললে গুনাহ হয়ে যায়, তাহলে তো ওয়াজের মজলিসে বসে গুনাহ হইল। এই জন্য অনেকে চিন্তায় ছিলেন, বলবো কি বলবো না, গুনাহ হবে না। বরংস আল্লাহ বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকুন ফাঁকা জায়গা রয়েছে, এ ফাঁকা জায়গাটুকুন রব্বুল আলামিন ওই আল্লাহর গোলামের জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন।